আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের বলদিয়া কোম্পানির ক্যাম্প। সৌদি আরবের বলদিয়া কোম্পানির ক্যাম্প। আমাদের দেশ থেকে আমাদের সোনার ছেলেরা কয়েকটি টাকা ইনকামের উদ্দেশ্যে সৌদি আরবে এসে কেমন জায়গায় তারা বসবাস করে, তাদের থাকা খাওয়া, তাদের রান্নাঘর, তাদের রান্নার ব্যবস্থা, তারা রাত্রি যাপন করা, বিশ্রামের যে স্থান, এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমি এখন আছি মক্কা থেকে প্রায় 47 কিলোমিটার দূরে জুম্মুম আল খায়ের একটি জায়গার নাম জুম্মুম আল খায়ের। এই যে এটা একটি ক্যাম্প, বলদিয়া ক্যাম্প বলা হয়, ওই বলদিয়া ক্যাম্প। আমি ওখান থেকে এখানে আসছি প্রায় 40 রিয়াল ভাড়া দিয়ে এখানে আসছি। এখন ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো তারা কেমন জায়গায় থাকে। হ্যাঁ, তাদের বেডগুলো দেখাবো, তারপরে তারা কোথায় রান্না করে, কেমন পরিবেশে তাদের থাকা চলাফেরা, এটা দেখাচ্ছি। আমাদের সে বাংলার প্রতিটা মায়ের কলিজার টুকরা সেই প্রতিটা রাজপুত্রগুলো এসে কিছু টাকার জন্য কেমন স্থানে অবস্থান করে দেখাবো। এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো তাদেরকে সকালে একবার নিয়ে যায়। এই গাড়িগুলো নিয়ে যায় তাদেরকে তাদের ডিউটির স্থানের মধ্যে তাদেরকে নামিয়ে দিয়ে আসে, ডিউটির জায়গার মধ্যে নামায় দিয়া আবার আরেক দলকে নিয়ে চলে আসে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর এই গাড়িগুলো আছে, কোম্পানির গাড়ি, বলদিয়া কোম্পানির গাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার যেই ঘরগুলো দেখা যাচ্ছে, এটি হচ্ছে তাদের থাকার জায়গা। বলদিয়া আমাদের দেশের যে সোনার ছেলেরা রাত্রে যাপন করেন, তাদের থাকার জায়গাগুলো হচ্ছে এই ঘরগুলো। তাদেরকে দেখাচ্ছি বেডগুলো কেমন, সেটা দেখাচ্ছি। এই যে তারা এখানে থাকেন, এই যে তাদের ভিতরে থাকার পরিবেশ। প্রত্যেকটা জায়গাতে 2টি করে বেড, উপর একটি বেড, নিচে আর একটি বেড। আমাদের এক ভাই, বাংলাদেশি ভাই, উপরে থাকে আমার ছোট ভাই বাসার। তারপরে যাচ্ছি তারা যে জায়গায় রান্না করে। এটা হচ্ছে গল্লি, এই গল্লি দিয়ে যেতে হয় তারা যেখানে রান্না করে। একসাথে অনেকগুলো চোলা, সেখানে তারা গ্যাসে রান্না করে এবং গোসলের জায়গা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। যে ঘরটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে রান্নার ঘর এবং গোসলের জায়গা। বিশাল বড় পানির ট্যাঙ্কি। এই যে রুমের কথা বললাম, ওই রুম থেকে প্রায় 2 মিনিটের উপরে হাঁটতে হয়, তারপরে এই রান্নাঘর। এই যে পুরাটাই হচ্ছে রান্নাঘর এবং গোসলখানা। এই যে আমরা গোসলখানা রান্নাঘরে প্রবেশ করছি। পুরাটা হচ্ছে গোসলখানা রান্নাঘর, রান্না চলতেছে, রান্না হচ্ছে, সবাই রান্নার কাজে ব্যস্ত। মাঝখানে হচ্ছে গোসলখানা। বাসারে রান্নার কাজে ব্যস্ত, হচ্ছে গোসলখানা।